শুভ সকাল। আজকে তো পয়লা বৈশাখ, নববর্ষ। তাই সবাইকে নববর্ষ শুভেচ্ছা, প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। তা এখন আমি একটু ঠাকুরকে প্রণাম করে ঠাকুরের জন্য একটু ভাবছি, আজ তো পয়লা বৈশাখ, তাই একটু ঠাকুরকে পায়েস করে দিই। তা পায়েসে একটু লুচি করে দিই, চলুন আপনাদের সঙ্গেও শেয়ার করি। পায়েসটা বসিয়ে দিয়েছি, পায়েসটা করে নিয়ে আটাও মাখানো হয়ে গেছে। লুচিটা করবো করে ঠাকুরকে, বেশি কিছু তো না, তাড়াতাড়ি হয়ে যাবে। আমাদের বাড়িতে গণেশ পুজো হয়। আমি আমার দোকান করেছিলাম তো পঞ্চমীতে, মানে দুর্গা ষষ্ঠীর আগে পঞ্চমীর দিন। সেই দিন আমি লোকা গণেশ পুজো করি। আর আজকে আমি মনে হলো যে একটু গোপালকে পায়েস করে দিই, বছরের প্রথম দিন, তাই পায়েস করতে বসলাম। আজকে দেরিও হয়ে গেছে আমার। পায়েস টায়েস করে যেয়ে রান্না করতে হবে। ঠাকুরকে আগে দিয়ে নিই। পায়েসে আমি বাতাসা দিলাম, কেননা চিনিটা খুব কম ব্যবহার করি। ঠাকুরের জন্য একটু গুড়ও এনেছি, গুঁড়ো গুড়। ভাবছি একটু বাতাসাও দিই। গুড়টায় মিষ্টি মানে খুব একটা হয় না এই গুঁড়ো গুড়টায়, তাই অল্প দুটো বাতাসা দিয়ে একটু গুড় দিয়ে দিলাম। চিনিটা দেব না। কালারটাও চেঞ্জ হয়ে গেছে। পায়েসটা তো হয়ে গেছে। তা পায়েসটা ঠাকুরের বাটায় একবারেই আমি নামিয়ে নিলাম, কেন বারবার আর আলাদা বাটিতে রাখলাম না। বাসন, বড় বড় বাসন সব আছে ঠাকুরের, কিন্তু এখন পারতে পারলাম না, তো কাজে গেছে। তা যা আছে এর মধ্যেই করে নিলাম। লুচিটা করে নি ঠাকুরের। আমার একটা সুবিধা আছে, আমার যেহেতু ঠাকুরের কলটাও আলাদা আছে, ওইদিকে রান্নাঘরের দিকে আমাকে যেতে হয় না, ঠাকুর ঘরেই সব কিছু করতে পারি।
ঠাকুরের কটা হয়ে গেছে, পরে করব। এ কটা আমি পরে ঘরে করে নেবো, এখন ঠাকুরটাকে আগে দিয়ে নিই। তা আমার ঠাকুর দেওয়া হয়ে গেছে, এখন বাটা নামাবো। তো চলুন ঠাকুর শিবানিক। আজকে আর রান্না দেখাতে পারিনি, আজকে রান্না আমার ছেলে করেছে। এরকম মাঝে মাঝে রান্না পেলে তো খুব খুশি হয়ে যাব। প্রথম বছরের প্রথমবার করছিস, প্রত্যেকবার করিস।